চাচা কিতা করা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন রে বাবা, আল্লাহ রাখছেন। তো 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, হ্যাঁ। আপনারা মুক্তিযুদ্ধ গেছলা, এই গ্রাম থেকে কতজন গেছলা এটা আপনারা? আমরা তো এই গ্রামটাকে গেছি 6-8 জন, 10 জন সে কুম্বাই গেছে, এখান তো আর খবর পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। আমি আর আমার ভাই। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখেন, আমি আজ আমাদের শাহবাজপুরের একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধা বুড়াগুল গ্রামের জনাব আব্দুল খালিকের 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কিছু আত্মজীবনীমূলক কাহিনী আপনাদেরকে শোনানোর জন্য ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি সবাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, এটাই আমার প্রত্যাশা এবং আশা আপনাদের কাছে। ভালো থাকেন, শোনেন মুক্তিযোদ্ধার আত্মজীবনীমূলক অতি। গাড়িয়ে যে আপনারা লইয়া গেছি, গাড়িয়ে খাননিয়া দেওয়া হয়েছিল আপনারা? আমরা রে ইন্ডিয়াত ওই যে লোয়ার আফলং ট্রেনিং সেন্টারত এটা তো কাঁচা লাইন করছে, আর ওরা ফেক বর্ডার ফালায় তে সন্ধ্যা হয়ে গেছে। আমরা গাড়ি যাইতেছে ইন্ডিয়ান শিকতা লেফটনে কথা লইয়া 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 আমরা মাঝে মাঝে হামাইছই। আমরা আচ্ছা, মনে আচ্ছা। মনে কইলে ড্রাইভারে ভুল করিয়ানি পাঞ্জাবি রাতো আনিল, হিন্দি আর উর্দু তো মাত বোঝা যায় না। জি জি। আর তারা খালি কয় আটো আটো আটো, আর ওই তারা দড়ি ধরে হলে আমার যেটা ওই আর ওই আর যাই আল্লাহ রাওলা ইনো আইসি আইয়ালে দেখি তারা ডেরা ঠাঙ্গাইয়া পাড়ন ভিতরে ফল পরিষ্কার অন্য থাম্বু টুম্বু ঠাঙ্গাই 11 10 জন 8 জন 4 জন যে জরুমত থামাইতে পারবই। তো পয়লা আমরা রে খানি দিছে, অন্য গিয়া পাইছে হোটেলও খানির ব্যবস্থা, অন্য এক থাল ভাত আর ভাত চালক আর মগ লইয়া আমরা উঠেন তো গিয়া বলছি বই আন্দাজ গুফুত এগুলা কিতা দেখাও যান না, ফেটার ফেটার মেঘও পড়েননি না কিতার হইলাম আল্লাহ খানু আল্লাহ কোনটা দেখতাম হতাম মনে আধা ঘন্টা হইতো না যে আমরা বাঙালি অফিসার এখন লেফটনে হঠা লইয়া আমরা এখন রুমে গেছি। আমরা বাঙালি অফিসাররা। বাঙালি অফিসার বাংলা বুঝাটা দিয়া আমরা কইতাম ইন্ডিয়ান অফিসারে যে অর্ডার দিব অর্ডার বাই অর্ডার তুমি মানিও, যদি তোমার অসুবিধা হয় সে বুঝবো, তুমি যদি কথা মানো না তে সাজা দিব। আর ওখানে পেশাবাল আছে, অন্য বাথরুম আছে, অন্য পানি আছে, ওই সকালে বাসি দিব, নাস্তা খাইবা ইয়ে করবা। যে ইন্ডিয়ান অফিসারে যেখান কইব ওখান এটা আপনারা ট্রেনিং চলাকালীন সময়ে ভারতে? বারোতে ও হ্যাঁ। ট্রেনিং। এখন তো আমরা বইছি সকালে তারা বাসি দিছে, দেওয়ার পরেও আমরা গিয়ে ফলিন হয়েছি, হওয়ার পরে আমরা রে চা এসমক আর পুজিয়া দুইটা দিছে, খাইয়ে আমরা টেন্টও গেছি। গিয়ালে বাদে আমরা রে হয়েছে কাপড় লাগাও, আমরা প্যান্ট পিন্ধিছি, পিন্ধিয়া ফলিন করছে, করাইয়া তোমার নাম কিতা ঠিকানা কিতা তোমার গোত্র কোনো দাগ আছে নি পট আছে নি ওটা তারা টুকিছে ওই জন্য ডকুমেন্ট করছে। বাদর দিন হয়েছে ইঞ্জেকশন মারছি আমরা রে, একটা ইঞ্জেকশন মারছি। এর বাদর দিন আমরা রে দিছে কাপড়, ওই জন্য প্যান্ট শু ওটা কাপড় চোপড় দিছে। আচ্ছা কাপড় চোপড় দিছে, দেওয়ার পরে 4 দিনের দিন হয়েছে তোমার যেন ফটো তোলা হইব। এগুলাও দুইজন করে ফটো তুলাইছে, তুলাইয়া 3 কপি করি। ও হেসে আমরা বুঝিয়া হইলাম স্যার আপনার ফটো 3 কপি করি তুলন সেটা লাগে হইল বুঝো না। কোনো দিন যদি তোমরা দেশ আজাদ হয় তা হইলে 1 কপি দিব তোমরা সরকারের গেছে, আর 1 কপি রাখবো আমরা, আর একটা দিব বিশ্বর গেছে। বুঝলাম হ্যাঁ, বলে আচ্ছা রে বা যাও তোমরা নারিং ফিং লাগছে আমরা জান বাসেন না তোমরা ওটা কই না, এটা ডকুমেন্টারি তো বিষয় রাখাই তো আইজ আপনারা আসলে গর্বিত। ও তো হয় করিয়া কইছে খালটাকে তোমার যেন গ্রাউন্ডও যাব লাগবো। আমরা গ্রাউন্ড কিটা করতাম। ও সকালে আমরা বাসি দিছে, দিয়া ফলে নুন করাইছে, নাস্তা করাইয়া পিঠে করাই আমরা মাঠও লইয়া গেছে, যেন ট্রেনিং চলতো হনও লইয়া গেছে। তো গেলে 6 জন
এক উস্তাদ 6 জন, এক উস্তাদ 6 জন, এক উস্তাদ করে ওরা জায়গা লাইন করে ও পয়লা দিন দিছে রাইফল, বুঝলি নি? হ্যাঁ দিয়া কইছে ওগুর নাম কিতা, আমরা তো জানিও না খেউ, আর খেউ জানলে কইছে ও কইছে ডিমাক করি, ও কইছে এটা 3 নট 3 রাইফল, দেখো 303 রাইফল, রাইফল। হ্যাঁ ও আমরা কইছি 3 নট 3 রাইফল। আচ্ছা আর আচ্ছা বাদর আরো গুজে হইতা মুখ সমান হচ্ছে মার্ক 4 রাইফল, বুঝছো? মার্কস 4 রাইফল, ফোর্ট রাইফল বুঝছে গো, রাইফল একটু শুকা থাকে না নি, হ্যাঁ। আর একটু সমান হগু আচ্ছা আচ্ছা ও বলে ও এর বাদে কইছে ইটার নাম কিতা, আমরা তো না কইছে বার্ড, টাইগার গার্ড, ম্যাগজিন গার্ড, ফেয়ার পুডিং, ও ওটা মনে রাখিস, খাতা কলম রাখলে লেখ, বাসায় গিয়া লেখবে, ডিমাক কর তারা খাবে ডিমাক করে, ওগুর বার্ড বুড ওটা শিখাইস। কেউ ও 6 জন থেকে একজন আনছে, আনি এখন তুই কেউ আমরা ওটা ওলা কেউ কইছেন কিছু পাই কিছু না, খোঁজা যেমন কি রাইফল ট্যাঙ্কি বাদর দিন যেমন কি LMG, SLR, স্টেনগান, গ্রেনেড, বম, ও ওটা ট্যাঙ্কি দিল। এটা আপনারা কইয়া রাখি, এটা সময় তো যার আপনার জি জি ও ওটা দিল দিয়ে কইল কালকে তোমরা অপারেশন, আমরা হলাম রে বাপ দো বাপ, আবার ট্রেনিংও ঘুরা মতো হইল না, আর অপারেশন কিনা করতাম আমরা ভিতরে মানি, আর দেখলাম যে বললো করি আমরা মারি লাই। ও গিয়া লইয়া গেছে গ্রাউন্ড গিয়া যে ফায়ার, কোনো সার্কিট মানাইয়া তৈছে, টেক্কা খান, হেয়া খান, বুট্টু খান, কিতা খান, বুঝবেন নি, ছবি করিয়া ছবি করিয়া হ্যাঁ। আর্টিস্ট করিয়া তৈছে, কিলারা আমরা ওখানে লাইন ধরাইয়া খালি তার উদ্দেশ্য করে গুলি করে। মারটা যে বইতে ফাটে না সাজা আছে, আচ্ছা ওলা আচ্ছা খোয়া সাজা আছে, হ্যাঁ। আল্লাহ খোলা মাথা মাটির দিয়া টেং গাছের লগে লটাইতে পারবো, ওলা অবস্থা। ও গিয়া মাল্লার লগে আছে গম লইবা, খাগজ লইয়া গুলি বাদে গুলো গিয়া দেখবা, যাক এদিন হইল বাদর দিন LMG পাওয়ার, SLR পাওয়ার, পাওয়ার, ওইতে ফায়ার টায়ার হলা। এর বাদে 31টা LMG কুঠা মারিয়া গাড়ি মারিয়া করিয়া তারা ইন্ডিয়ান অফিসার হলে গুল্লি করতে, আর আমরা রে ভাই ডেইন করে দিছে, কইছে ভাই যাওয়া লাগবো কোন জায়গায় যেতে বাংলাদেশও আইতে না, ট্রেনিং দিতে ট্রেনিং দিতে ট্রেনিং দিতে। আচ্ছা আর আমরা তো কই আর আল্লাহর দই রে তুলা করলা তুলা বলে সিলি লাইতে আল্লাহর লাইতে কিতা হতা স্বাধীন নকরাই লাইতে বুঝছেন, আমরা গেরিলা মারি গেছি। বাদে তারা আমরা মুস্তাদিতা কইল এমন জায়গা জুম ফায়ার চলছে, LMG চলে, আর তোমরা যেগুলা সাবস হয় না তোমরা যাইতে নাই, ও সাবস করাইলাম, বুঝছেন। আচ্ছা বলে আচ্ছা রে বা উস্তাদ বুঝলাম। এরপরে আপনার ও গাছে রশি বাঁধছে, অন্য গাত করছে, আর এটা কইয়া গীতা হতো আল্লাহ তো আমরা গুরুম করিও রশি বা গেছো গিয়া হোক অন্য গাছের রশি ফাল মারি ধরিয়া গিয়ে নদী পার করছে, করিয়া হবারও গিয়া বান্ধব লোকে আরও গেছো গিয়া অন্য ফায়ার করছে, বুঝছেন। আচ্ছা ও আচ্ছা ওলা ও হার্ড ট্রেনিং কাজ দিতে দিয়ে যাক, ট্রেনিং শেষ হইয়া হলো খাইকে তোমরা আর বড় খানা নাম উস্তাদ বড় খানা কিতা কইল যত খাইতাই পারো তোমরা, যেটা জিনিস বানাইতে মাল অভাব ছড়া বানাইতাই খাইতাই, আমরা ঠিক আছে আমরাও খাইমু, আর আপনারারও দাওয়াত, আর আমরা বড় বড় অফিসার যারা মেজর দত্ত সাহেব, উসমানী সাহেব, আরও তো আসলো আমরা এর এন্টারনিউ টাইমবাবু আসলা ইয়ত উসমানী সাহেব, ওই মেজর দত্ত, সিআর দত্ত শেয়ার দত্ত, হ্যাঁ ওই জন্য এন্টারনিউ তো মাঝে আমরা গেছে যাইতা গিয়া কইতা বাপু অকল ইন্ডিয়ান অফিসারে তোমরা কষ্ট দেয়নি আচ্ছা আচ্ছা উসমানী হিসাবে, জি না স্যার কোনো কষ্ট নাই, আমরা ফটোর বাড়ি আইছি মায়ের খাইলেও আমরা খাইছি না, আমরা খাম হাসিল করতাম, বুঝছেন। উসমানী সাহেব আপনার সাথে আপনারা যে ক্যাম্প ও ক্যাম্প আসতানি না অন্য কোনো ক্যাম্প? অন্য ক্যাম্প অন্য ক্যাম্প ডিউটি যেটা দেখা যেটা কোনো সময় ফলে আপনারা পরিদর্শন করতেন? ঘরটা গিয়া হ্যাঁ ও গিয়া গাই কত সাতটা মাথা দিয়ে যাইতো সাদা মাথার দিয়ে উসমানী সাহেব। একদিন আমি ওলা ডোগ করছি রে কিছু আল্লাহ এসে তো সাবস হয়েছে, উসমানী সাহেব ডিউটি দিয়ে আইসই, আর আমিও গেছি MI রুমও
ইসমাইল সাহেবের ড্রাইভারে মারে কইছেন বাপু বড় কষ্ট বেজার নি ইন্ডিয়ান অফিসারে কষ্ট না হরা বা হরা কষ্ট মারাই থাকি তা এমনিও জান বাঁচেন না বলে বাপু কী হয়েছে ইন্ডিয়ান অফিসারে আপনারা কষ্ট না আমরা বাঙালি মানুষ বিড়ি সিগারেট খাইয়েন না ওটাই মন বালা না বুঝবেন এটা কার লগে কথা তা ক্রস উসমানী সাহেবের লগে ড্রাইভার উসমানী ড্রাইভার সাহেবের লগে ড্রাইভার সব তাই চল আমি গেছি উসমানী সাহেবের ড্রাইভার সাহেবের লগে এই সমস্ত ও আলাপ করে বিড়ির কথা ও কাছে আচ্ছা বাপু আপনারে আমি কিছু বিড়ি দিব আমার 10 বার নাসির বিড়ি লইয়া দিছ বুঝছেন দিয়ে আমি ক্যাম্প লইয়া আনলে আমার ইটা গিয়া শুনে আল্লাহ দেখবা তুমি ইটা খানো পাইলা এখন মাতিস না বেটা আমি মুখ বন্ধ হলে ভাবা যায় রে ও খাইছি আল্লাহ যাক ট্রেনিং শেষ হইল বড় খানা হইল এদিন যে যত জাত মানুষ আছে সেই জুলাফি সেও নিমকি সেও লবঙ্গ সেও ডালির গুঁড়া সেও চানার গুঁড়া আচ্ছা খানিক পর শেষের পরে আপনারা হ্যাঁ ও ও আইয়া আমি চাইতো আইয়া ও পরে ট্রেনিং শেষ খানি শেষ কইল খাইকে খে কোন সেক্টরও যাইতাই নাম রাখতায় আচ্ছা আচ্ছা কোন কোন সেক্টরও যাইতায় এবার আমরা এই সাইটের মানুষ তো সারা 12 ইঞ্চি বা শেপবালা হ্যাঁ 12 দিকে 12 দিন এখন সারা দিছেন 12 আর 4টা 12 কুকিরতল রাগনা কৈলাসর 4টা সেক্টরে যাইতায় এগুলা আমরা দিছি সবে 12 আমি দিছি আমার তখন 12 এই গ্রামের আর কেউ আসনা নেই এটা ওই আসুন আরও আসুন তাহলে যেটা পরিচয় নাই সেখানে পরিচয় হচ্ছে বুঝলেন আচ্ছা আচ্ছা এখন আপনার সাথে যে আপনার ভাই দুইজন আছে এ আমার লগে আপনার ভাই দুজন আপনার একসাথে তাহলে আমি নাম কিতা আছে ইসুফ আলী ইসুফ আলী হ্যাঁ ঠিক আর আছে। আব্দুল মন্নান আব্দুল মুন্না হয় এখন আমি কইতাম আমাদের বা 9 বাইটা কি আমরা 3 বাই একলগে আমার বাইগো খান্তাতে হরাইতাম না বুঝলেন ওগুলা আচ্ছা যাক এখন নাম দিলাম 12 দিয়ালে রাত 12টার সময় হন 12 সেক্টর বন্ধ হয়ে গেছে এগুলা অন্য অন্য সেক্টরও যে যে যাইতে নাম বদলাও বাপ বাপ খানো যাইতে না দেও কৈলাসর হরিয়া যাইতাম ও আমরা আরে দিল কৈলাসর বুঝলেন কৈলাসর সেক্টরও আমরা নাম বলো কৈলাসর কোন দিকে পড়ছে এটা ভারত ও শমশননগর বাংলাদেশ আইলাম বাংলাদেশ ও বাংলাদেশ কৈলাসর ইন্ডিয়া হইল কৈলাসর টাউন টাউন আর বাংলাদেশ হইল শমশননগর শমশননগরের পূর্ব সাইড পূর্ব সাইড হ্যাঁ। ও ওখানে এখন সকালে হো বড় বড় গাড়ি নাইছে আচ্ছা সেক্টরে সেক্টরে মানুষ পাঠাইতো বুঝলেন ও গাড়ি তো আমরা চকুর পানি বাজা সারার পরে সব অফিসার আপনারও পরে তখন খান্দোখানে বেঠাই খান্দোখানে হই আর না স্যার খান্দি আর আপনার তোরে আমরা যা কষ্ট দিলাম জি আমরার বাড়ি তো মরিয়ার বাসি আমরা যাওয়া লাগবে না না খান্দিও না তোমরা কিন্তু যাও তোমরা বাড়ির বসে হলে ও গিয়ে আমরা আরে গাড়ি ওটা তোমার তাহলে কিছু বেতন দেওয়ার কথা আছে তো পারলাম না আর যে সেক্টরও যাইবাই ও সেক্টরও গিয়ে আনলে পয়সা পাইবাই আমার আর পয়সা দেখি তা হতাম এখন তো খাইতে ভাই আর মনে মনে আছে আর শিলচার গিয়া যদি কোনো ব্যাংকের টাকা পাওয়া যাচ্ছে কোনো দিলে কোন জায়গায় শিলচার ইন্ডিয়ার শিলচর হ্যাঁ খানটাই খানো নিচে কইয়া রাখি ও লইয়া গাড়ি ছাড়ছে আইয়া শিলচারও রোডের গালাত গাড়ি ব্রেক করছে করিয়া ব্যাংকও গেছেন গিয়া তারা টাকা পাইছেন পাইয়া লইয়া আইছেন আমরা রোডের সাইডে লাইন করছেন লাইন করিয়া 50 টাকা করে দিছেন জন দিয়ে আবার গাড়ি তুলছি গাড়ি আবার বদরপুর আইছি আমরা বদরপুর ইন্ডিয়া বদরপুর আইয়ালে ও লাইন খরচ হইতো সে খুললানি কোনো আইয়া ব্রেক করছে গাড়ি করিয়ালে ওনার মাদ্রাসা সামনে মাদ্রাসার মেয়া সাহেব এখন দৌড়াইয়া আইসই আমরা দেখতে করি যে আমরা ইন্ডিয়ান অফিসার এখন না আমার লাইন তোর পানি উনি খাইও না এরা তোমার সামনে খরচ করবা দূর আল্লাহ আল্লাহ মনে মনে হয় ও পানি উনি খাইছে ইয়ে করছি করিয়া তো আমরা গাড়ি ছাড়ছে এবার ও লইয়া গেছে রাত আমরা কৈলাসর যে সেক্টরও গেছি এনে গেলে মাটির ব্যাংকারও আমাইছে খানি মানি খাইছি সকাল হইছে
দিন বাদান দেখছি মানুষ গরু দেখি আর হত্যা হয়েছে গোসল টোসল করছি খাইছি ইয়ে করছি পরের দিন ইন্ডিয়ান অফিসার সকল গেছেন গিয়ে আমরা চুল কাটিছেন শেভ করছেন হত্যা তারা করিয়া দিছে আচ্ছা তো আসিল চুলে উলে বগছ ও গিয়া আমরা নিঃস্বাধীন এবলা কমান্ডারের অর্ডারে আমরা অপারেশন কমান্ডার খেয়ে আসলাম বুঝছেন আমরা লেফটেন্যান্ট হামিদ সাহেব আসলাম হামিদ সাহেব হ্যাঁ, লেফটেন্যান্ট হামিদ সাহেব হামিদ সাহেব ওই জন্য আর এরপরে আপনারা পাঠাই দিলা আব্দুল আহাদ মুলইবাজারত আচ্ছা, তাই আচ্ছা। আসলা কইলাস বুঝছেন আচ্ছা আচ্ছা আমরা একদিন ডিফেন্সও আসলাম আর ফোনটা কি ফোন দিলা আহাদে যে থানে অ্যাটাক করার এক সম্ভব আছে আমার কয়জন মানুষ পাঠাও ও আমরা 50 জন যে আহাদ চৌধুরীর নগরে মহসিন স্যার আহাদ চৌধুরী একলগে আসলাম মহসিন সাহেব আহাদ চৌধুরী প্রয়াত মহসিন সাহেব এবং আহাদ চৌধুরী তেন তখন আপনারা রিসিভ করছে রিসিভ করছেন জি হয় ও ও তখন আপনারা গ্রুপে কতজন আসলো মানুষ আমরা 50-60 জন আসলাম মুক্তিযোদ্ধা বিভিন্ন এলাকার বিভিন্ন বেশিও আসলাম আমরা মাঝগ্রাম সানগ্রাম সবাজপুরের কয়েকজন আর সিলেটেরও আসলাম আচ্ছা আচ্ছা আমি তো জানি আমরা এই শাহবাজপুর বড়িয়া উপজেলার মধ্যে শাহবাজপুর ইউনিয়নের সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধারা ও। আসলাম প্রায় 270 থেকে 300 কোটার ভিতরে তো আপনারা আমি শুনলাম যে এই গ্রামের কয়েকটা বাড়ি জ্বালানি হয়েছে জি হয়। বুড়ারপুর গ্রামের জি হয় এটা খার বাড়ি আছে কেন তো চাষা কইয়া গীতা হতো আমরা যে সময় মুক্তির গেছি 3 জন নাম হইয়া ও আমরা গাঁৱৰো মানুষে প্রথমে আমার কইতা আমি কিতা বাবা দুঃখের বিষয় আল্লাহ দাদা দেশ ছাড়িয়া মা বাপ ভাই ছাড়িয়া কি জনতা গোড়া চালাই দিচ্ছে আচ্ছা বুঝছে আচ্ছা। আর কিতা হলো পাকিস্তানিরা এই গোরগুলা জ্বালাই লিছে জ্বালাইলে। খান্দই না জানো খার গোরগুলা জ্বালাই আমার গোড় জ্বালাইছে আমার বাইর গোড় জ্বালাইছে আমার বাইর গোড় জ্বালাইছে বুঝছো আমার হান্নান ভাই সবার গোড় জ্বালাইছে আব্দুলিন ভাই সবার গোড় জ্বালাইছে সত্তর ভাই সবার গোড় জ্বালাইছে ইসুফ আলীর গোড় জ্বালাইছে আমার চাচা অজ্ঞান হয়ে গেছেন গোড় জ্বালাইছে ওই যে ও চাচা কান্দিও না রে বা আমরা যত জীবিত আছি নয় ভাই কিতা গোড় হয়ে গেল আমরা বললে তো আর হইতে না ও বললে আমার চাচারে খান্দই না জানো ওইটা ঠিক না। স্মৃতিচারণ গেলে আসলে মনের ভাবে অনেক সময় মন কত দুঃখ অতীতের হয় রে বাবা, দুর্বলতার আমি জানি। চিত্র মনে হইলে খান্দন নাই হয় এটা ঠিক আছে এই সময় তো খালো খরতাম কিন্তু ও তো জ্বালাইয়া বর্ষ করি লাইছেন জাগের মধ্যে আল্লাহর রহমতে আমরা জানে এতে বাঁচাইছে আল্লাহ আল্লাহ ট্রেনিং দিলাম যুদ্ধ করলাম আল্লাহ দেশ আজাদ হলো মুলইবাজার ওয়াকিব জামান সাহেব গেছে কয়েকদিন জন্য দোলান বাঙ্গিয়া আমরা অনেক মুক্তি মরলাম কিন্তু বম্ব রাখি গেছিল গিয়া যাক আল্লাহ হেফাজত করছে আমরা রে ও এসে ওয়াকিব জামালে কইলা জেরা জেরা বাড়ি যাইবার ইচ্ছা বাড়ি যাইবার গিয়া আর যারা চাকরি করবার তারা চাকরি নিবাই তখন এই 1970 সালের কোন মাসটা আছে মনে আছে নি স্মরণ নাই রে ভাই তখন তো তা মনে রই শাহবাজপুর হানাদার বাহিনী মুক্ত হয়েছিল কত তারিখ এটা মনে আছে নি? না ওটা মনে হয়। আমরা তো হো জায়গাটা আপনারা হনো আছে ও, হনো। এখানে কোন জায়গায় আছে কৈলাস 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 হ্যাঁ। বুঝলেন ও গিয়া আর দেশ স্বাধীন হইলো আইলাম রইলাম বাড়ি গোড়া ইয়া তো জ্বালাই ঘুরাইলো বেড়া গোড়া দিয়া ও উঠানো বম পাইছি ও কখনো বম মাইন এন্টি ট্যাঙ্ক মাইন হারায় ও তো জমুলো পাইছে বল 10,000 টাকার বলত মাইনে ফাও চুলিয়া নিচে গিয়া তো অন্য জব করে খাইছে হাইরে 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 আপনি যুদ্ধ তো বীর মুক্তিযোদ্ধা না শুধু বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তো চাচা এত সময় আপনি আমাদের সময় দিলে সম্মানিত ভিউয়ার্স আসলে হইয়া খিতা করতাম রে বা আপনার তো আর কোনো এলাও করলাম না কোনো 96 আওয়ামী লীগ হাসিনা যখন আইলা আচ্ছা, ওবে আচ্ছা। তু 300 টাকা সম্মানী ভাতা দিলা বুঝছো এখন তো মোটামুটি আপনার অবস্থান বলা আল্লাহ তো আওয়ামী বর্তমান লীগ সরকার আপনারা খুব মূল্যায়ন মূল্যায়ন করা এবং যেটা আমি দেখলাম সেই আপনার তো মোটামুটি একটা বাতা প্রচলন আছে এই বাতার মাধ্যমে আপনার সংসার মোটামুটি চলে তো আল্লাহর হুকুম হইলে চলে করে চলে সচ্ছলভাবে আপনি চলতে পাররা ও লাখ শুক্রিয়া আপনি আপনার সরকারকে জানাইতে পাররা আমিও আপনারে আর আপনারা এই পর্যন্ত এই গ্রামের যে কয়েকজন মুক্তিযোদ্ধা আসলা জীবিত আসেন আমি আপনার দীর্ঘায়ু কামনা করি আর এবং যারা মারা গেছেন ইয়ে আমি তান্তানোর আত্মার মাগফিরাত কামনা করি আর আশা করি আর আপনি যে অবস্থানে আছেন আরও
আল্লাহ হায়াত দেখ বাসুকা আর শরীরের প্রতি যত্ন রাখবা। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার চাচার সাথে যুগল একটা ছবি নিলাম। আসলে উনি বয়সের বার্ধক্য জড়িত কারণে আজকে বাড়িতে অবস্থানরত অবস্থায় আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর ধারাবাহিকভাবে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি ধারাবাহিকভাবে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, বিশেষ করে আমাদের শাহবাজপুরের, আমি তাদের নিকট শরণাপন্ন হব এবং ধারাবাহিক 1971 সালের পাক হানাদার বাহিনীদের কাছ থেকে এই দেশকে স্বাধীন করতে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনার জন্য যে অক্লান্ত জীবন বাজি রেখে তাদের জীবনের মায়া ছেড়ে দেশকে স্বাধীন করেছেন, এই চা আমি গরম করো। এই স্বাধীনতার যুদ্ধের সময়কালীন সময়ের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ করলাম। আপনাদের যদি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করিয়া অন্যরা দেখার ব্যবস্থা করিয়া দিবা। পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজেকে নিরাপদ রাখুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।